কৈলাসহর কোর্টের পাশে থাকা তাজ হোটেলের দ্বিতীয় তলার বারান্দায় ঘটে গেল এক নক্কারজনক ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের 14 তারিখ রাতে এক যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ করে। তারপর গত 17 তারিখ ভোর 4টের দিকে পুনরায় ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করেছে। আরো ফুটেজ খুঁজলে হয়তো আরো তথ্য পাওয়া যেতে পারে, অনেকের অভিমত। তাজ হোটেলের দ্বিতীয় তলায় গুলজার হোসেনের টিফিনের দোকানে থাকা সিসি ক্যামেরায় সম্পূর্ণ ভিডিও ধারণ হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজসেবক দিলওয়ার হোসেন খান নামক এক যুবক কৈলাসহর মহিলা থানায় একটি এফআইআর দাখিল করেছেন। কোর্টে আসা বিভিন্ন লোকজন এবং বিশিষ্টজনেরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই মহিলা থানার পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। এবার দেখার বিষয় পুলিশ তদন্ত করে কি ব্যবস্থা নেয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ ইনসাফ। আজকে সকালে আমি 10:30টার সময় কোর্টে আইছি। কোর্টে হওয়ার পরে আমি আইছি তাজ হোটেলের দোতলার উপরে আইছি টিফিন করতে। তখন এই দোকানের মালিক আমার তার সিসিটিভির একটা ফুটেজ দেখাইছে, কইছে কালকে রাত্রে একটা সামান্যতম মানসিক ভারসাম্য একজন মহিলা দীর্ঘদিন ধরে এখানে রাত্রে ঘুমায়। তো ওই মেয়েটার লোকে একটা ছেলে 2 দিন পর গত 14 তারিখ রাত্রে একটা দর্শন করছে মেয়েটারে, এবং গতকালকে রাত্রে আবার পুনরায় দর্শন করছে। তো আমরা দেখে জিনিসটা খুব খারাপ লাগছে। আমরা এখন পুলিশের কাছে আবেদন করিয়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত করিয়া ছেলের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। যে ছেলেটা দেখা গেছে সিসি ক্যামেরাতে, তারে কি চিনতে পারছেন? তারে আমরা চিনতে পারছি, কিন্তু নামটা তার ঠিক করতে পারি না। এমনি তারে চিনছি, মেয়েটারও চিনছি। মেয়েটা কোচ চত্বরে ডেইলি এখানে আয়, বিভিন্ন দোকানে চাটা খায়। আজকে দেখছেন মেয়েটা? আজকে তাইরে কিছুক্ষণ আগে একবার দেখা গেছে, এখন বর্তমানে তাইরে এখানে দেখতাছি না। এমনি কৈলাসহর থানা থেকে পুলিশ আইছে নাকি? কৈলাসহর থানার পুলিশ এখনো আইছে না, তবে আমরা পুলিশের বিভিন্ন দপ্তরের লোকের আমরা জানাইছি, তারা ইয়ার জিনিসটা ছবি তুলিয়ে লইয়া গেছে, সিসিটিভির ফুটেজ তুলিয়ে লইয়া গেছে। সকাল 10টার সময় যখন আমি আমার কৈলাসহর কোর্টে আমার ব্যক্তিগত কাজের জন্য আসি, তখন এই তাজ হোটেলের আসার পরে দেখলাম এখানে ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। তো ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম একটা ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন একটা মহিলারে একটা ছেলে যেভাবে ধর্ষণ করতেছে, এটারে খুব নিন্দাজনক এবং দুঃখজনক বিষয়। এই নিয়ে আমি এই কৈলাসহর ঊনকোটি জেলার পুলিশ প্রশাসনের সহ এবং মহিলা এই পুলিশ ম্যাডামের কাছে আমার আবেদন, তদন্তমূলকভাবে আসামিরে বাইর করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এইরকম কোনো মহিলার প্রতি কোনো মানুষ এইরকম কাজ করতে না পারে। তার জন্য আমি সবার কাছে আবেদন করতেছি পুলিশ প্রশাসন। আপনার নাম? মোহাম্মদ নুর আলী, শ্রীনাথপুর, কৈলাসহর। অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা সংঘটিত হলো আজকে আমাদের কৈলাসহর কোর্ট চত্বরের পাশেই, অর্থাৎ তাজ হোটেলের দ্বিতল ভবনে। আর সকালবেলা যখন আমরা কোর্টে আসি প্রতিদিনের মতো কাজ করতে, তো এখানে গুলজার হোসেন নামে একটা হোটেলের দোকান আছে, গুলজার হোসেনের। ওনার সিসি ফুটেজে ধরা পড়লো এক মানসিক ভারসাম্যহীন, 100% মানসিক ভারসাম্যহীন বলা যাচ্ছে না, ওনাকে আমরা প্রায়ই কোর্টের আশপাশে দেখে থাকি। খুব সম্ভবত উনি বাগানের। ওনাকে এক যুবক ধর্ষণ করেছে গত 17 তারিখ ভোরবেলা 4টার দিকে। এর আগেও আরও 2 দিন তাকে ধর্ষণ করা হয়েছে, এই একই যুবক ধর্ষণ করেছে তাজ হোটেলের দ্বিতল ভবনের তলায়। এটা দেখে অত্যন্ত খারাপ লেগেছে। সমাজে কতটুকু নিচে নামতে পারে একজন মানুষ, এটা জানোয়ারের কাজ ছাড়া কিছু হতে পারে না। একজন মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ অসুস্থ মহিলা, এত অসহায়। এই মহিলাটা এখানে ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে এসে আমরা দেখলাম যে ঘুমের মধ্যে এসে তাকে দর্শন করা হয়েছে। পরপর এরকম 2-3 দিন দর্শন করেছে। এটা দেখে আমরা সামাজিক জীব, সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। তার এই পরিপ্রেক্ষিতে তাছাড়া একজন অসুস্থ, মানসিক ভারসাম্যহীন বলতে অসুস্থ মহিলা, এত অসহায় মহিলাকে এভাবে দর্শন করেছে, খুবই খারাপ লেগেছে। আমি এই মহিলার পক্ষ থেকে কৈলাসহর উমেন পিএসে একটি এফআইআর দাখিল করেছি। আশা রাখছি পুলিশ কর্তৃপক্ষ খুব দ্রুতই
উক্ত অভিযুক্তকে শনাক্ত করবে এবং আইনের আওতায় আনবে এবং মহিলাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবে। ধন্যবাদ।